হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের অনুরোধে আজকে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা বিষয়ের নিয়ে আলোচনা করব। এই কনসেপ্ট দুইটা খুব বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, যারা এইচএসসি পরীক্ষা দিবে বা যারা প্রথম বর্ষে আসো, সবারই খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট সবার জন্য, কারণ এই অধ্যায় থেকে প্রতি বছর একটা সৃজনশীল আসে। তো এটা আলোচনা করার আগে আমি এখানে একটা উদ্দীপক লিখলাম, যেমন কোনো একদিন কক্সবাজারে সিক্ত এবং শুষ্ক আর্দ্রতা মাপক যন্ত্রের শুষ্ক বাল্বের একটা ফাট দেওয়া আছে, সিক্ত বাল্বের একটা ফাট দেওয়া আছে, আর ভিন্ন ভিন্ন তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ ও গ্লেসার উৎপাদকের একটা সারণী লিখলাম এখানে। তো আমাদের যেটা বের করতে হবে বা তোমাদের যেই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসে, যেমন কক্সবাজারের ওই দিনের আপেক্ষিক আর্দ্রতা কত ছিল সেটা বের করব। আর যদি তাপমাত্রা হঠাৎ করে 1 ডিগ্রি হ্রাস পাই বা 1 ডিগ্রি বৃদ্ধি পাই, এই ধরনের হ্রাসের আমি এখানে হ্রাস নিয়ে আলোচনা করব। তোমরা বৃদ্ধিটা নিজেরা প্র্যাকটিস করবে। তো 1 ডিগ্রি হ্রাস পায় তাহলে শিশিরাঙ্কের কীরূপ পরিবর্তন হবে সেটা নির্ণয় করে দেখাবো। তাহলে শিশিরাঙ্ক বা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের জন্য তোমাদের দুইটা সূত্র আছে। একটা হচ্ছে থিটা ইকুয়াল, যেটা দিয়ে আমরা শিশিরাঙ্ক নির্ণয় করি, থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। আর আপেক্ষিক আর্দ্রতার যে সূত্রটা আর ইকুয়াল স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। তো এদের পরিচয়গুলো যদি একটু দিই, থিটাটা হচ্ছে শিশিরাঙ্ক, এটা সেলসিয়াসে তোমরা হিসাব করে ফেলতে পারবা। আর থিটা 1টা হচ্ছে শুষ্ক বাল্বের ফাট, আর থিটা 2 যেটা আছে এটা হচ্ছে সিক্ত বাল্বের ফাট, আর জি হচ্ছে গ্লেসার উৎপাদক। এটার মানটা তোমাদের দেওয়া থাকে অনেক সময়, এটা বের করে নিতে হয় এখানে। আর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা আর স্মল এফ হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। এটা অনেক সময় মিলিমিটার দেওয়া থাকে, অনেক সময় মিটার দেওয়া থাকে, যে কোনো একটাতে পরিমাপ করে নিতে পারবা। আর ক্যাপিটাল এফটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। তো এই দুইটা সূত্র দিয়ে আমরা শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করব। তো তোমাদের উদ্দীপকে যদি গতে শিশিরাঙ্ক নির্ণয় করতে বলে, তাহলে যেটা সিক্ত বাল্বের ফাট আর শুষ্ক বাল্বের ফাট দেওয়া থাকবে সেটা দিয়ে শিশিরাঙ্ক নির্ণয় করবা। আর ওই শিশিরাঙ্ক দিয়ে তোমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে পারবা। আর একটা বিষয় খেয়াল রাখবা, শুষ্ক বাল্বের যে ফাটটা দেওয়া থাকবে, ওই শুষ্ক বাল্বের ফাটের জন্য মূলত তোমরা ওই গ্লেসার উৎপাদকটা লিখবে এখানে, বা গ্লেসার উৎপাদকের যে মানটা দেওয়া থাকবে সেটা লিখবে। তো চলো আমরা এই সৃজনশীলটা সমাধান করি, এবং এইরূপ যতগুলো সৃজনশীল আছে তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। তো ক নাম্বার সমাধান করা যাক। কক্সবাজারের ওই দিনের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হবে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করার জন্য কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শিশির কণা জমে সেটা আগে বের করে নিব, তারপর আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করব। তাহলে এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে, শুষ্ক বাল্বের ফাট দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, সিক্ত বাল্বের ফাট দেওয়া আছে 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য যে গ্লেসারের উৎপাদক সেটার মান হচ্ছে 1.65। এখান থেকে সূত্রটা হচ্ছে থিটা ইকুয়াল থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে এখানে মান বসালে 30 ডিগ্রি, এটা হচ্ছে 1.65, 30 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আসবে হচ্ছে 26.7 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রা। আর এই তাপমাত্রার জন্য আমাদের সম্পৃক্ত জলীয় বাষ্পচাপটা আগে হিসেব করতে হবে। তাহলে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে জলীয় বাষ্পচাপ আছে
30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ ক্যাপিটাল এফের যে মানটা উদ্দীপকে সেটা হচ্ছে 31.83 ইন্টু 10⁻³ মিটার পারদ। এখানে দেখা যাচ্ছে কি 26 ডিগ্রির জন্য একটা জলীয় বাষ্পচাপ দেওয়া আছে, 28 জন্য একটা দেওয়া আছে, আমাদের লাগবে হচ্ছে 26.7 ডিগ্রি। তাহলে এখানে পাশাপাশি যে তাপমাত্রা এটার ব্যবধান থেকে ফার্স্টে 1 ডিগ্রির জন্য হিসাব করব, তাহলে 0.7 ডিগ্রির জন্য হিসাব করে 26.7 ডিগ্রির জন্য ওই জলীয় বাষ্পচাপটা আমরা হিসাব করব, যেটা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ হবে। তাহলে এখানে 28 - 26 ডিগ্রি সেলসিয়াস বা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ যদি হিসাব করি, একটা হচ্ছে 28.35 ইন্টু 10⁻³ মাইনাস 25.21 ইন্টু 10⁻³ বা এটা যদি ক্যালকুলেশন করি 28.35 ইন্টু 10⁻³ মাইনাস 25.21 ইন্টু 10⁻³ এটা বিয়োগ করলে 3.14 ইন্টু 10⁻³ আসে। এরপরে আমরা হিসাব করব 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ 3.14 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2, তাহলে 26 এখানে 7 আছে, তাহলে 0.07 জন্য একবার হিসাব করব, 0.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ। তাহলে এটা ক্যালকুলেশন করলে তাহলে ইন্টু 0.7 ভাগ 2, তাহলে আসবে 1.099 ইন্টু 10⁻³ তাহলে আসতেছে 1.099 ইন্টু 10⁻³ মিটার পারদ। এটা হচ্ছে 0.7 ডিগ্রির জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। তো আমার লাগবে 26.7, এখানে যেহেতু 26 জন্য দেওয়া আছে, তাহলে 0.7টা যোগ করে নিলে হয়ে যাবে, সুতরাং 26 প্লাস 0.7 ডিগ্রি সেলসিয়াস বা 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ, এটা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, যেটা স্মল এফ। তাহলে 26 জন্য আমরা মান জানি 25.21 ইন্টু 10⁻³ প্লাস এখন যে মানটা পেলাম সেটা হচ্ছে 1.099 ইন্টু 10⁻³ মিটার ফারদ। তো এটা যদি যোগ করে দিই প্লাস 25.21 ইন্টু 10⁻³ তাহলে এটা 26.309 ইন্টু 10⁻³ মিটার পারদ। এখন আমরা আপেক্ষিক আর্দ্রতার সূত্রটা লিখব। আমরা জানি R equal small f divided by capital F into 100%। তাহলে স্মল এফ এর মান এটা হচ্ছে 26.309 ইন্টু 10⁻³ আর ক্যাপিটাল এফ এর মান যেটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে 31.83 ইন্টু 10⁻³ ইন্টু 100%। এটা টোটাল দাঁড়াবে 82.65%। অর্থাৎ ওই দিনে কক্সবাজারের আপেক্ষিক আর্দ্রতা ছিল 82.65%। তো এভাবে সমাধান করবে। প্রথমে তোমরা শিশিরাঙ্কটা হিসাব করবে, শিশিরাঙ্কের জন্য সম্পৃক্ত বাষ্পচাপ বের করবা, আর এই সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ শিশিরাঙ্কে হিসাব করে আপেক্ষিক আর্দ্রতাটা নির্ণয় করবা। ক নাম্বার সমাধান করব। ক নাম্বার বলে দেওয়া আছে ওই দিনের তাপমাত্রা হঠাৎ 1 ডিগ্রি হ্রাস পেলে শিশিরাঙ্কের কীরূপ পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যেটা আমাদের আগে থেকে দেওয়া আছে, শুষ্ক বাল্বের ফাট 30 ডিগ্রি সেলসিয়াস, আর একটা সিক্ত বাল্বের ফাট দেওয়া আছে সেটা হচ্ছে 20
8 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমালে শুষ্ক বাল্বের ফাট হবে ফাট, এটাকে আমরা থিটা ধরতে পারি। তাহলে আগে ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, এখন যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস কমাই তাহলে এখানে আসবে 29 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 29 ডিগ্রি সেলসিয়াস যেহেতু আমরা শুষ্ক বাল্বের ফাট ফেলাম, এই 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য গ্লেসার উৎপাদক হিসেব করতে হবে। তাহলে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য গ্লেসারের যে উৎপাদকটা দেওয়া আছে সেটা হচ্ছে 1.66, অর্থাৎ 29 ডিগ্রি সেলসিয়াসের জন্য গ্লেসারের উৎপাদক হচ্ছে 1.66। এখন শিশিরাঙ্কের সূত্র অনুসারে তাহলে থিটা ইকুয়াল লেখা যাবে থিটা 3 মাইনাস জি ইন্টু থিটা 3 মাইনাস থিটা 2। যেহেতু আমরা 1 ডিগ্রি হ্রাস পাওয়ার পরে এটাকে থিটা 3 ধরলাম, তাহলে এটাকে থিটা 3 দিয়ে প্রকাশ করব। তাহলে এখানে মান বসালে এটার মান হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস, আর গ্লেসার উৎপাদক হচ্ছে 29-এর জন্য 1.66। এখানে আছে 29 মাইনাস 28, তাহলে এটা 29 মাইনাস 1.66 ইন্টু 1 থাকবে। এটা ক্যালকুলেশন করলে এখানে আসবে হচ্ছে 27.34 ডিগ্রি। ক হতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শিশিরাঙ্ক 26.7 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমালে 27.34 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 26.7 ডিগ্রি সেলসিয়াস, 27.34 মাইনাস 26.7, তাহলে 0.64 ডিগ্রি সেলসিয়াস শিশিরাঙ্ক বৃদ্ধি পাবে। অর্থাৎ কক্সবাজারের ওই দিনে তাপমাত্রা হঠাৎ যদি 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায় তাহলে শিশিরাঙ্ক 0.64 ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস পাবে। নেক্সট স্টেপ আমি আরেকটা অধ্যায়ের ফার্স্ট পেপারের আরেকটা অধ্যায় সৃজনশীল আলোচনা করব। এই অধ্যায় সম্পর্কিত যদি তোমরা আরও নতুন কোনো ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, আর এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।